আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো যাই হোক, এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি। আদা এখানে রুটি বানিয়ে নিচ্ছে আর কি, আর অফ ক্যামেরা রুটিটা বানিয়ে নিয়েছি আর ভেজে নিচ্ছে আপনাদের মাঝে। তাই এক হাত দিয়ে আমি মোবাইলটা ধরে রেখেছি আর এক হাত দিয়ে আমি কাজ করতেছি, এই অবস্থা। তা সেটা আর কি মানে আপনাদের মধ্যে শেয়ার করব। আর যেটা ভেঙে গিয়েছিল স্ট্যান্ডে, সেটা এখন আবার খুঁজে পাচ্ছি না যে কাজ করব। তা সে ভাইয়া তো বলে দিয়েছিল একটা নাট লাগালে হয়ে যাবে, কিন্তু সে নাটও আনা হচ্ছে না। আর যেটা ভেঙে গিয়েছে আর কি, ওটাও আর কি খুঁজে পাচ্ছি না। তাও এখন আর কি এই রুটিটা ভাজা হয়ে গিয়েছে, এখন ডিম ভেজে নিচ্ছি। তা আমার হাজব্যান্ড আর আমি ডিম ভাজি দিয়ে খাবো, আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে ওরা নুডলস খাবে। আর ওরা রেডিমেড যে নুডলসগুলো আছে কাপ নুডলস, সেগুলোই ওরা খায় সকালে। ওরা রুটি বেশি একটা খায় না আর কি। আর ভাত তো টোটালি ঘরের ভিতরে খাওয়া মানে বন্ধ হয়ে গেছে সকালবেলা। টোটালি কেউই আমরা ভাত খেতে পারি না সকালে, অভ্যাস হয়ে গিয়েছে আর কি। তা দুজনের জন্য দুইটা রুটি ভেজে নিলাম। তারপরে এখন মেয়ে দেখি যে আবার বলতেছে যে আজকে নুডলস খাবে না, আজকে রুটি খাবে। বড় মেয়ে তো খায় না, তাই আজকে আবার খেয়ে নিবে আর কি আমার সঙ্গে। আমি বললাম তাহলে খাও, তোমার আব্বুর জন্য ডিম ভেজে রেখেছে, ওটা খাও, তারপর তোমার আব্বুরে পরে ভেজে দিব। তা আমরা দুজনে আর কি খেয়ে নিচ্ছি। আর ও সাদিয়ার আব্বু যখন উঠবে তখন সাদিয়ার আব্বুকে আমি ডিম ভেজে দিব, তখন সে রুটি খেয়ে নেবে। তা আমার বড় মেয়েকে পরোটা দিয়েছি, আর হোটেল থেকে পরোটা নিয়ে এসেছিলাম আগের দিন, সেই পরোটা ছিল, সে খেয়েছিল না। তা সেটা আর কি গরম করে দিয়েছি। তা বললাম যে তুমি তাহলে পরোটা খাও। তো ও আবার বলতেছিল সাদিয়া জামু আমার না অনেক পরোটা খেতে ইচ্ছা করতেছে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি পরোটাই খাও আর আমি রুটি খাই। আর আমার পরোটা একদমই ভালো লাগে না, রুটিই ভালো লাগে খেতে। তা যা দিয়েই খাই আর কি, তরকারি দিয়ে খাই বা ডিম ভাজি দিয়ে খাই, যেটা দিয়ে খাই, রুটিটাই আমার কাছে খুবই ভালো লাগে। তা ওই যে ওকে পরোটা দিয়েছি, ও পরোটা খাচ্ছে। আর এই যে হোটেল থেকে ডাল ভাজি নিয়ে এসেছিলাম, সেই ডাল ভাজিটা আর কি রয়ে গিয়েছিল, সেটা গরম করে নিয়েছি। তাও সেটা আর খাবে না, মানে বলতেছে যে আম্মু এটা তো মজা লাগতেছে না, শুধু ডিম ভাজি দিয়ে পরে খেয়ে নিচ্ছে, মানে 2-3বার মুখে দিয়েছে, দেওয়ার পরে বলতেছে যে এটা ভালো লাগতেছে না। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে অফ রাখো, ওটা খাওয়ার দরকার নেই, তুমি ডিম ভাজিতেই খেয়ে নাও। তাই এই যে এখানে আমি চাদরটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে এখন চাদরটা বিছিয়ে নিব। আর মানে এত পরিমাণ আমার মাথা ব্যথা, যে মাথা ব্যথার জন্য কোনো কাজ করতে ভালো লাগতেছে না। মাইগ্রেনের সমস্যা, মানে প্রচুর পরিমাণ মাথা ব্যথা হচ্ছে। এরকম সব সময় হয়, কিন্তু এখন দেখতেছি যে বেশি হচ্ছে আর কি, সহ্য করার মতো না। তা আমি যেই চাদরটা বিছিয়ে নিয়েছি, সেটা তখন কিন্তু রাত বাজে প্রায় 2টার কাছাকাছি, তখন আর কি আমি চাদরটা বিছিয়ে নিয়েছিলাম। তখন একটু মানে ভালো লাগতেছিল, এর জন্য আর কি বললাম যে তাহলে এখনটাই চাদরটা বিছিয়ে নেই। তা ফ্যানও পরিষ্কার করা হয় নাই, এই জন্য আর কি মানে কিছুই করি নাই, শুধু চাদরটা বিছানো মানে উঠানো দরকার ছিল, তাই উঠিয়ে নিয়েছি। আর তখন আমার হাজব্যান্ডও বাসায় আসেনি। সাদের আব্বু যদি তখন বাসায় আসতো তাহলে আর করা হতো না। তাই এখন যেহেতু কাজের চাপ, ঈদের সময়, এখন একটু যদি দোকানে সময় না দেয়, কাজ বেশি না করে, তাহলে তো সমস্যা। তার জন্য সে আসেনি দেখে, তার রাত্রে আমি মানে 2টার কাছাকাছি বাজে, তখন আমি চাদরটা উঠিয়ে নিয়েছি। আর এখানে এই যে আমি পরের দিন রান্না করার জন্যই আর কি সব কিছু রেডি করে নিয়েছি। তাই এখানে আমি এই যে পেঁয়াজটা আর কি ব্রেস্তা করে উঠিয়ে রাখতে চেয়েছিলাম, কিন্তু আর রাখা হয়নি, দেখি যে পুড়ে যাচ্ছে। আমার বড় মেয়ের সঙ্গে মানে সাদিয়ার সঙ্গে কথা বলতেছিলাম, সাদিয়ার সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ পুড়ে গিয়েছে, আর এই করা হয়নি। আর আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, তারপর কাঁচা মরিচ, বিরিয়ানির মশলা, এগুলো সব আমি একটু পানিতে গুলে রেখেছিলাম, সেটা আর কি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, তেজপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি, সব আমি একসঙ্গে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে আমি পেঁয়াজের ভিতর দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাও একটু পুড়ে গিয়েছে, কিন্তু পুড়ে গিয়েছে মানে ওই রকম পুড়ে নাই আর কি, কিন্তু খেতে অনেকটাই মজা হয়েছিল, আর কালারটাও খুব সুন্দর এসেছে। আর ব্রেস্তা করে যদি পেঁয়াজ ব্রেস্তা করে যদি বিরিয়ানি রান্না করা হয় না, তাহলে কিন্তু কালারটা বেশি ভালো আসে। বিরিয়ানির মশলাটা যতই দেওয়া হোক না কেন, কিন্তু এই যে মানে ব্রেস্তা করে যদি বিরিয়ানি করা হয়, তাহলে কিন্তু বেশি কালারটা ভালো আসে। তা আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা ভালোভাবে ধুয়ে আর কি আমি পানিটা ঝরাতে দিয়েছিলাম, তা পানিটাও ভালোভাবে ঝরে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি। আর মাংসটা কিন্তু আমি এই যে একবারই ঢেকে রেখেছিলাম, ঢেকে রেখে আর কি আমি মাংসটাকে একটু মানে পানিটা বের করে নিলাম। তাই যে একটু পানি যদি না বের হয়, যদি না ঢেকে দেয়, তাহলে কিন্তু পানিটা বেশি একটা বের হয় না। তা আমি একটু ঢেকে দিয়ে পানিটা বের করে নিলাম, আর ওই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিব। তাই এই যে ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, তখন আমি তারপরে আবারই একটু লেবু, দুধের ভিতরে গুঁড়া দুধের ভিতরে একটু লেবু চিপড়িয়ে আর কি, বড় একটা লেবুর আমি অর্ধেক লেবু দিয়েছি, চিপড়িয়ে দিয়ে আমি আর কি এই মানে মুরগির মাংসের ভিতরে দিয়ে দিলাম।
মাংসের ভিতরে দিয়ে আর কি আমি ভালোভাবে আবারও একটু কষিয়ে নিব, একদমই তেলে ভাজা ভাজা করব। আর তেলটা কিন্তু অনেক বেশি হয়েছিল দেখে বিরিয়ানি বেশি ভালো লেগেছে। খিচুড়ি বিরিয়ানিতে কিন্তু তেল বেশি হলে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু তেল তো বেশি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা জানা সত্ত্বেও আমরা খাই, আর কি করার, মজা মুখের স্বাদের জন্যই খাই। তা দেখুন একদমই কিন্তু ভাজা ভাজা হয়েছে আর তেল কিন্তু পুরোটাই উঠে গিয়েছে, পুরোটাই আমি তেলে ভেজে নিয়েছি। আর ওই যে সামান্য যে দুধটুকু দিয়েছি আর কি, ওই দুধের ভিতরে ওইটুকু পানি ছাড়া আর কোনো পানি আমি কিন্তু মাংসের ভিতরে দেইনি। তা এখন আমি চাউলটা আর কি পানিটা ঝরিয়ে যে চাউলটাও দিয়ে দিলাম। আর চাউলটা যতটুকু পরিমাণ চাউল নেওয়া হয়েছে ততটুকু পরিমাণ কিন্তু পানিটাই আর কি দিতে হবে। তাই পানিটা আমি একটু গরম করে নিয়েছি, আমার পাশের চুলা খালি আছে, ওই চুলায় আর কি গরম করতে দিয়েছি আর কি। তা আমি একটু চাউলটা একটু ভেজে নিব, প্রায় 5-7 মিনিটের মতো ভেজে নিব। আর চাউলটা কিন্তু আমি প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর চাউলটা যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চাউলটা মানে শক্ত হয় আর ঝরঝরা হয় ভাত, আর একটু বড় বড় হয় আর কি, মানে লম্বা লম্বা হয়। এই জন্য আর কি খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তার জন্য আমি চাউলটা প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টার বেশি হবে আর কি ভিজিয়ে রেখেছি, কিন্তু পানি ডুবা পানিতেই ভিজিয়ে রাখতে হবে। আর পানি যদি ফেলে দিয়ে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু সেই চাউলটা কিন্তু ভেঙে যাবে, ভাত কিন্তু একটাও আস্ত থাকবে না, সব কিন্তু ভেঙে ভেঙে যাবে। তা চাউলটা পানির ভিতরেই ভিজে রেখেছিলাম। আর এই যে এখন পানিটা গরম করে দিয়ে দিলাম। তা আমি যতটুকু পরিমাণ চাউল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি আর কি, পানিটা গরম করে নিয়েছি, একদম মেপে মেপে নিয়েছি। আর এইভাবে যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এভাবে করতে পারেন। আর আমার তো অভ্যাস হয়ে গিয়েছে, আর আমাদের বসা ভাত রান্নাও অভ্যাস আছে, আমার কোনো সমস্যা হয় না। তারপরেও আর কি আজকে যেহেতু আমি রেসিপি করেছি তার জন্য আর কি বলে দিলাম। তা পানিটা ভালোভাবে গরম করে নিয়ে একদম ফুটান্ত গরম করে নিয়ে দিয়েছি। আর এইভাবে দেওয়া হলে ভাতটাও খুব সুন্দর হবে। তা বিরিয়ানির মানে ভাতটা ঝরঝরা করতে গেলে কিন্তু অনেক কিছুই মানে টেকনিক ফলো করতে হয়। তা আমি এখন একটু ঢেকে দিব, আর ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। তা এই যে এখন ঢেকে দিয়েছি, আর এখন আর ঢেকে দিব না, আর লাস্ট পর্যায়ে যে ঢেকে দিব। আর এই যে ঢেকে না দিলে উপরের ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হবে না, নিচের ভাতগুলো নরম হয়ে যাবে। আর একটু পরপর একটু নেড়ে দিতে হবে, তাহলে সব ভাতগুলো সুন্দর মতো সব কিছুই আর কি একরকম মানে ফুটবে আর কি। তা এই যে ভাত দেখুন, মানে পানিটা বলক আসলে এটা দেখলেই বোঝা যায় যে ভাতটা কত সুন্দর হবে। তাই এই যে এখানে দেখুন আমার পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, আর কিন্তু ঢেকে দিব না, ঢেকে দিলে মুরগির মাংসটাও গলে যাবে আর ভাতটাও নরম হয়ে যাবে। আর একটু নেড়ে চেড়ে একটু পরপর নেড়ে চেড়ে কিন্তু আমি এই যে পানিটা শুকিয়ে নিব। তাহলে এভাবে করলে আর কি পানিটাও কম মানে কমে যাবে তাড়াতাড়ি, আর ভাতটাও ঝরঝরা হবে। তা আমি এই যে মানে সুন্দরভাবে নেড়ে দিলাম, নেড়ে দিয়ে এই যে এখন আবার একটু ঢেকে দিব। আর এর ভিতরে কিন্তু ঢেকে দেইনি আর কি, তাই জলপে একটু মানে বেশিক্ষণ না, প্রায় 3-4 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে যে পানিটা একদম শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে আবারও একটু নেড়ে দিচ্ছি। আর কেউ যদি এভাবে বিরিয়ানি না করে থাকেন তাহলে করে খেয়ে দেখেন, খুবই ভালো লাগে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর এখন একটু কেওড়া জল দিয়ে দিব, আর কেওড়া জলটা একটু ডাবল দিব আর কি, ডাবল মুখা, মানে 2 মুখা দিচ্ছে, আর কেউ 1 মুখাও দেয়। তা আমি একটু বেশি দিচ্ছি, একটু টকটক লাগলে ভালো লাগবে, যেহেতু আমার এখানে আলু বকরা দেওয়া নাই। এটা হলো কেওড়া জল, আর কেওড়া জলটা 2 মুখা দিয়েছি, আর গোলাপ জলটা আমি 1 মুখা দিব। তো এই যে গোলাপ জলটা আমি এই যে 1 মুখা দিয়ে দিলাম, আর বেশি দিব না। এখন এই যে ঢাকবো না, মানে এখন আর কি নেড়ে চেড়ে দিব না, এখন শুধু ঢেকে রাখবো, দমে রাখবো আর কি। দমে আমি 10-15 মিনিটের মতো বা 20 মিনিট এরকম রাখবো। তা যাই হোক, এরকম রেখে আর কি আমি এই যে ভাতটা দেখুন এখন মানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তা এখন এই যে আজান দিচ্ছে, ভয়েস দিচ্ছি, প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে আরও বেশি আজান হবে, এখন আর মানে ভয়েসটা অফ করতে চাচ্ছি না, মানে অল্প একটু আছে আর কি ভিডিওটা, এই জন্য ভয়েসটা অফ করতে চাচ্ছি না। প্লিজ আপনারা একটু ইগনোর করবেন ভিডিওর মানে ভয়েস এই শব্দটা। তা দেখুন কত সুন্দর ঝরঝরা হয়েছে, একটুও কিন্তু একটা ভাতের সঙ্গে একটা ভাত লেগে যায়নি। আর খেতে অনেকটাই মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল, মানে হোটেলের থেকেও ভালো হয়েছে আমি বলবো। মানে আমার নিজের রান্না দেখে আমি বলতেছি না, আসলেই মজা হয়েছিল। আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।